কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার ৯ বছর ক্ষমতায় আসীন থাকা ট্রুডো এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সেই সঙ্গে ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ নেতৃত্বও ছেড়েছেন তিনি। ফলে দল ও দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব কার কাঁধে উঠবে তা নিয়ে জল্পনা চলছে। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, মার্ক কার্নি, ডমিনিক লেব্ল্যাঙ্ক, অনিতা আনন্দ, ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার রাজনীতিতে তিনি কূটনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার জন্য ব্যাপকভাবে পরিচিত সাবেক অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। একই সঙ্গে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার আগে ট্রুডোর অন্যতম শক্তিশালী মিত্র ছিলেন। চলমান সময়ে দেশের আর্থিক নীতি পরিচালনা এবং বাণিজ্য নেতৃত্বে শক্তিশালী পছন্দ হিসেবে সবার উপরে থাকছেন তিনি। মার্ক কার্নি কানাডার সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ডার্ক হর্স হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডা দুটিরই সাবেক গভর্নর মার্ক কার্নি। ক্ষমতাসীন লিবারেল নীতিতে সম্পৃক্ততা এবং স্থির নেতৃত্বের জন্য তার খ্যাতি রয়েছে। আন্তর্জাতিক অর্থনীতি, বিশিষ্ট কর্মজীবনের সঙ্গে তার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির ভাণ্ডার রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তিনি সবার পছন্দের হতে পারেন। ডমিনিক লেব্ল্যাঙ্ক লিবারেল পার্টির অভিজ্ঞ নেতৃত্বপ্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমান আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক তার প্রমাণিত ট্র্যাক রেকর্ডের সঙ্গে ফেডারেল প্রাদেশিক গতিশীলতা সম্পর্কে গভীর উপলব্ধি এবং সরকারে তার দীর্ঘস্থায়ী সেবা তাকে নেতৃত্বের জন্য এগিয়ে রাখবে। অনিতা আনন্দ করোনা মহামারী চলাকালীন কানাডার ভ্যাকসিন রোল আউটের কার্যকর ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রশংসিত প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ। তার সমস্যা সমাধানের দক্ষতা দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে অনিতাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন কানাডায় প্রযুক্তিগত অগ্রগতি এবং শিল্প বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রেখেছেন উদ্ভাবন, বিজ্ঞান ও শিল্পমন্ত্রী ফ্রাঙ্কোইস ফিলিপ শ্যাম্পেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং উদ্ভাবনের ওপর জোর দূরদর্শী ভোটারদের অনুপ্রাণিত করতে পারে। তার গতিশীল পদ্ধতি দলের ভাবমূর্তি পুনরুজ্জীবিত করতে পারে।